হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে সহজেই ভিডিও এডিট করা যায়। আমরা যারা সফটওয়্যারের কাজ জানি না, বিশেষ করে প্রিমিয়াম প্রো, ক্যামথেসিয়া অথবা ফিল্মোরা, অনেকে এই সফটওয়্যারের কাজ জানি না, তারা খুব সহজেই কিভাবে ভিডিও এডিট করবেন আজকে টিউটোরিয়ালে এটাই দেখাবো। তো এর জন্য আপনাদের প্রথমে এই সার্চ বারে আসতে হবে। এখানে এসে আপনি যদি ভিডিও এডিটর লিখেন অথবা ফটো লিখেন তাহলেই হবে। আমি যদি লিখি এখানে IDE ও ভিডিও, যে দেখছেন ভিডিও লেখার পর যে উপরে একবারে ভিডিও এডিটর লেখা আসছে, এখানে ক্লিক করবেন। অথবা আপনারা যদি এখানে ফটো লিখেন তাহলেও হবে। তো ভিডিও এডিটরে ক্লিক করলাম আমি। ভিডিও এডিটরে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আপনি নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করবেন। এটা যাদের শুধুমাত্র উইন্ডোজ 10 আছে তারা করতে পারবেন, তাছাড়া কিন্তু নয়। উইন্ডোজ 10 এই ভার্সনটা আছে। তো আপনারা নিউ ভিডিও, এখানে আপনি ভিডিওর নাম লিখতে পারেন। আমি এখানে নিউ ভিডিও রাখলাম, এটা আপনার ভিডিওর নেম। তারপর ওকে করে দিলাম। এখন এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম দিস পিসি থেকে আপনার যে ভিডিওগুলো আপনি এডিট করতে চান ওই ভিডিওগুলো নিয়ে আসবেন এখানে। আচ্ছা, আমরা ভিডিওগুলো নিয়ে আসি আগে। ভিডিও ভিডিওগুলো একসাথে একটা ফোল্ডারে রাখবেন যাতে খুব সহজ এডিট করতে পারেন। আমি এই ভিডিওগুলো সব নিব। আচ্ছা, ভিডিওগুলো নেওয়ার পর এডিট করব। আচ্ছা, তো ভিডিওগুলো নেওয়া হয়ে গেল আমার। এখন দেখেন এই ভিডিওগুলো আমি একটা একটা করে এডিট করব। হ্যাঁ, আচ্ছা, এডিট করার জন্য আমি সিকোয়েন্স অনুযায়ী একটু সাজিয়ে নেই যে ভিডিওটা কিভাবে সাজালে সুন্দর দেখায়। এগুলা জাস্ট ফ্রি ভিডিও। আপনি যদি ব্লগ ভিডিও করেন তাহলে ওগুলো এডিট করতে পারবেন। আমি এটা জাস্ট নিয়মটা, প্রসেসটা আপনাদেরকে দেখাইতেছি কিভাবে করবেন। প্রথমে আপনি সিকোয়েন্স অনুযায়ী ভিডিওটা সাজাবেন যাতে দেখতে সুন্দর লাগে। এভাবে আমি ভিডিওটা সাজিয়ে নিতেছি। এখানে আমি একটা সিকোয়েন্স অনুযায়ী ভিডিওটা সাজাইতেছি। ধরেন আপাতত আমি এই কয়টা দিয়ে কাজটা করলাম। তো এখন যদি ভিডিওটা আমরা প্লে করি, দেখেন এই যেভাবে। তো এই ভিডিওটা এই যে এখান থেকে শুরু। আচ্ছা, তো আপনার ভিডিওর মাঝখানে যদি এটা কাটার প্রয়োজন হয় আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করে এই স্পেল্ট লেখা আছে এখানে ক্লিক করলেও হবে, অথবা এই যে এখানে দেখেন স্পেল্ট লেখা আছে, এখানে SPELIT স্পেল্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা আপনি মাঝখান থেকে দুই ভাগ করতে পারবেন। যেমন আমি যদি এটা এখানে ধরি, তো এটা মাঝখান থেকে দুই ভাগ হয়ে যাবে। দেখেন দুইটা ভাগ হয়ে গেছে। এখন মনে করেন আমি এটা রাখবো না, এটা ডিলিট করে দেবো। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে রিমুভ দিস ভিডিও ক্লিপ, তো এই ক্লিপটা ডিলিট করে দিলাম। অথবা আমি যদি চাই আহ, আহ, মাঝখান থেকে রাখবো ভিডিওটা, সেটা কিভাবে করবো? এই যে জন্য ট্রিমে চলে যাবেন। ট্রিম থেকে আপনি মাঝ বরাবর যেটুকু রাখতে চান, যেমন আমি আহ, এই যে এইটুকু রাখবো, এই মাঝ বরাবর এইটুকু। এই যে দেখেন, হ্যাঁ এই যে এইটুকু রাখবো আমি। এখান থেকে আমি দেখে দিচ্ছি আবার। 9 সেকেন্ড। আচ্ছা, এইটুকু রাখার পর আমি এটা ডান করে দিলাম। দেখেন এখন। তো এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনি সিকোয়েন্স অনুযায়ী শর্ট করতে পারবেন। স্পিড, আবার এটা যদি স্পিড করতে চান তাহলে এটা আবার মাঝখান থেকে এটা কেটে দিবেন। তো এটা দুই ভাগ হয়ে গেল, তো আমি এটা রাখবো না, এটা ডিলিট করে দেবো। আচ্ছা, এইভাবে আপনি প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী সাজাতে পারবেন, মানে কাট ছাট করতে পারবেন। তারপর আপনি যদি চান একটা ভিডিওতে স্পিড বাড়াইতে, খুব দ্রুত চলবে, তাহলে আপনি স্পিডে ক্লিক করে এখান থেকে একটু স্পিডটা বাড়িয়ে দেবেন, তাহলে হবে। দেখেন এটা কত দ্রুত হয়। আর এটা খুব দ্রুত যাবে, ঠিক আছে। এটা আপনি কিছু দৌড়ের ভিডিও গুলো করলে দেখলে বুঝতে পারবেন।
তারপরে আপনি এখান থেকে আবার ফাস্ট করতে পারবেন, আর স্লো করলে এই দিকে দিবেন, তাহলে এটা স্লো হয়ে যাবে। তো এভাবেই আপনি ফাস্ট স্লো করতে পারবেন। তারপর এখানে আপনি ইমেজও অ্যাড করতে পারবেন। আর এখানে ফিল্টার ইউজ করা যায়, আপনি যদি কোনো কালার মানে কোনো কালার দিতে চান, অ্যাডভেঞ্চার, ক্লাসিক, যেমন আমি যদি অ্যাডভেঞ্চারটা দিই তাহলে এরকম আসবে, এই যে এরকম আসবে, ক্লাসিক দিলে এরকম আসবে। আপনার যেটা ভালো লাগে আপনি ওটা ফিল্টার করতে পারবেন। তারপর এখানে 3D ইফেক্টস আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। 3D ইফেক্টস আছে অনেকগুলো। এই যে এই যে দেখেন, এই 3D ইফেক্টস গুলো আপনি এখানে ইউজ করতে পারেন। মনে করেন আমি এটা ইউজ করতে চাই, তাহলে এটা এই যে এখানে নিয়ে আসি। আচ্ছা, দেখছেন? এভাবে আপনি 3D ইফেক্টস গুলো ইউজ করতে পারেন। আমি মনে করেন এটা ইউজ করলাম। তারপর এখানে আরো কিছু কাজ আছে, যেমন আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। এই যে এখানে আপনার যে টেক্সটটা ভালো লাগে ওটা আপনি অ্যাড করতে পারেন। আর শুরুতে যদি আপনারা টেক্সট দিতে চান, এটা কিভাবে করবেন আমি দেখাতেছি। আর এখানে যদি অডিও অ্যাড করতে চান, তাহলে যে কাস্টম অডিও আছে এখানে ক্লিক করবেন। আপনি আপনার কম্পিউটার থেকে অডিও দিতে পারবেন এই যে অ্যাড ফাইলে ক্লিক করে। অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করবেন, এখান থেকে আপনার যেটা ভালো লাগে দিবেন। মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা এই যে এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবেন পিছনে। আচ্ছা, এরপর এটা শর্টকাট কাজ, আপনি এটা শর্টকাটে করতে পারবেন। মানে এটা তেমন কোনো আহামরি কাজ নেই। আর তারপর আপনি যদি মোশন করতে চান, কোনো ভিডিও জুম করতে চান, যেমন এটা আমি যে জুম সেন্টার দিই, তাহলে এটা দেখেন এগুলো পিকচার হয়। আপনি যদি পিকচার অ্যাড করেন, আমি একটা পিকচার অ্যাড করে আপনাদেরকে দেখাই। এই যে পিকচারটা অ্যাড করলাম না, এটা আমি মানে জুম করলে কিরকম হবে এটা আমি জাস্ট দেখানোর জন্য এটা। দেখো, এখান থেকে আপনি মোশনে ক্লিক করবেন, তারপর আপনি এখানে এই যে এটা ক্লিক করেন জুম ইন সেন্টারে। তারপর দেখেন এটা কিরকম একটা কাজ করে। আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন। তারপর আপনি যদি পিকচারটা পুরো এই যে এখানে ব্ল্যাক বার, এখানে ব্ল্যাক বার দেখা যাচ্ছে, সেটা যদি আপনি ঢেকে দিতে চান, তাহলে যে এই বর্গ আকারে এটা ক্লিক করে রিমুভ ব্ল্যাক বার ক্লিক করবেন, তাহলে এটাই দেখবেন। এই যে দেখেন, এই পিকচারটা জুম হয়ে আসে। তবে এভাবে আপনি এডিট করতে পারবেন। আরো কিছু শর্টকাট কাজ আছে এরকমই, এখানে বেশি ফিচার নাই। তারপর কোনো ভিডিও ডিউরেশন যদি আপনি কমাতে চান, যেমন এখানে 3 সেকেন্ড আছে একটা ইমেজে, এটা আপনি 7 সেকেন্ড দিতে পারেন, তাহলে একটু বাড়বে। এরকম ভাবে ডিউরেশন কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপরে যদি শুরুতে কোনো টেক্সট অ্যাড করতে চান, আপনি এটা তো দেখাইলাম, এটা শুরুতে টেক্সট অ্যাড করতে পারবেন। তারপর যদি আপনি কোনো কার্ড ইউজ করতে চান, যেমন এখানে আমি একটা কার্ড ইউজ করব, মানে শুরুতে লেখাটা কিভাবে আসবে এই জন্য। তো তারপর সিম্পল এখানে আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে কাজ করবেন। এবার এখানে এখানে আমি ধরেন টাইটেল লেখা আছে, তো এখানে আমি লিখলাম LALPHKELL। এভাবে আপনার যে নামটা দিতে ইচ্ছা করে আপনি ওই নামটা দিতে পারবেন। এই যেভাবে আসবে। তো আশা করি এটা করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো বুঝতে না পারেন, কমেন্ট করতে পারেন।
আমি আরো মানে সহজ করে বুঝিয়ে দেব কোনো এক সময়। আজকে জাস্ট আমি দেখাইলাম ফিচারটা কিভাবে কাজ করে। এটা যারা শর্টকাট ভিডিও করতে চান তাদের জন্য, যারা প্রফেশনাল তাদের জন্য না। তো তারপর ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এই যে ফিনিশ ভিডিওতে ক্লিক করবেন। ফিনিশ ভিডিওতে ক্লিক করে আপনারা এখানে যে হাই রেকমেন্ড দেওয়া আছে 1080, তারপর এখানে এক্সপোর্ট করলে ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখানে এক্সপোর্ট ক্লিক করবেন, বাস ভিডিওটা আপনার এক্সপোর্ট হতেছে। এক্সপোর্টিং হলে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে।